রবিবার সকাল হলেই বাইরে বেরোলে মনে হয় পাশের দোকানে ছোলার ডাল আর ডালপুরি খেয়ে আসি। তাই আজকে বাড়িতে সবাই বায়না করছিল খোসা শুদ্ধ আলু দিয়ে ছোলার ডাল আর ডালপুরি বানানোর জন্য। তো দোকানের মতন ছোলার ডাল বানিয়ে ফেললাম। তো কিভাবে করেছি সেই রেসিপিটা একবার দেখে নিন। কিন্তু এই ডালটা একটু মিষ্টি মিষ্টি হয়, খেতে খুব সুন্দর হয়। তাই কিভাবে বানিয়েছি রেসিপিটা একবার দেখে নিন। তো সবার প্রথমে আমি ছোলার ডালটা 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। ডালটা দিয়েছি, জল দিচ্ছি পরিমাণ মতো, একটা কাঁচা লঙ্কা আর সরষের তেল দিয়ে ওখানে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। 2টো সিটি হলে সেদ্ধ হয়ে যাবে। এদিকে খোসা শুদ্ধ একটা বড় আলু নিয়েছি, চৌকো করে কেটে নিয়েছি। কড়াই বসিয়ে দিচ্ছি, সামান্য লবণ দিয়ে আর জল দিয়ে 60% সেদ্ধ হবে। আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। একটা সবার প্রথম গুঁড়ো মশলা করে নিয়েছি, জিরে আর ধনে ভালো করে ভেজে নিয়ে আমি ভালো করে পিষে নিয়েছি। আলুটা আমার 60% হয়ে গেছে। আলুটা আমি এবারে নামিয়ে নেব। খুব বেশি সেদ্ধ করলে কিন্তু হবে না। আলুর জল ঝারিয়ে নিচ্ছি। তো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়েছি। ছোলার ডালটা সেদ্ধ হয়ে গেছে। তেলের মধ্যে আমি 2টো তেজপাতা দিয়েছি, 2টো শুকনো লঙ্কা কেটে দিয়েছি আর 1 চামচ 5 ফোড়ন দিলাম। ফোড়নটা একটা মিষ্টি গন্ধ বেরোলে ফোড়নের মধ্যে এখানে সামান্য হলুদ দিচ্ছি। আলুগুলো ভালো করে ভেজে নেব। আলুগুলো যেহেতু সেদ্ধ করা আছে তাই কড়াইটা ভালো করে গরম হলে তারপরে আলুগুলো দিতে হবে, নাহলে কিন্তু কড়াইয়ের মধ্যে আটকে যেতে পারে। এখানে আদা 1 চামচ বাটা আর জিরে বাটা 1 চামচ দিচ্ছি। কাজু আর কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম, ওগুলো দিয়ে দিচ্ছি। ছোলার ডাল খুব বেশি ঝাল হবে না। ছোট চামচের 1/2 চামচ লঙ্কা দিলাম আর বড় চামচের 1 চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি। তো সমস্ত উপকরণকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আর কষিয়ে নিচ্ছি মশলাটা। যেহেতু এই ছোলার ডালটা একটু মিষ্টি মিষ্টি হবে তাই বড় চামচের 1 চামচ আমি এখানে চিনি যোগ করলাম। ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি অল্প পরিমাণ এখানে জল অ্যাড করব, যাতে মশলাটা না পুড়ে যায়। জল দিয়ে ভালো করে নিয়ে নিচ্ছি। দেখো ছোলার ডাল সেদ্ধ হয়ে গেছে, তবে খুব বেশি গলে গেলে ভালো লাগবে না। এই রকমভাবেই সেদ্ধ হবে, গোটা গোটা থাকবে অথচ সেদ্ধ হয়ে যাবে। এবারে ওই আলু আর মশলার ওপরে ছোলার ডালটা দিয়ে দিলাম। আলুর সাথে ডালটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে। এখানে স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। এবারে ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দিলেই তৈরি হয়ে যাবে মিষ্টি ছোলার ডাল। তো 10 মিনিট পর দেখো রেডি হয়ে গেছে। আমাদের এই রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং কমেন্ট করবে। এবারে আমি গ্যাসের ওভেনটা বন্ধ করে দেব। আলু কড়াই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এই রকম ছোলার ডাল কিন্তু লুচি, পরোটা কিংবা রুটি দিয়ে খেতে খুব ভালো লাগবে। দেখো কত সুন্দর ডালটা হয়েছে। বেশি জল দিলে কিন্তু ভালো লাগবে না, এরকম ঠিক ঘন ঘনই রাখতে হবে, তবে খেতে খুব ভালো লাগবে। তবে ডাল যেহেতু শেষ পাতে ঘি দিলে আরও বেশি স্বাদটা হবে, তাই শেষ পাতে ঘিটা দিয়ে দিলাম।
আর গুঁড়ো মশলাটা ওপর থেকে ছড়িয়ে দিলাম। তো রেডি হয়ে গেছে আমাদের মিষ্টি ছোলার ডাল। টাটা বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। কীরকম লাগলো সেটা কমেন্টে জানাবে।